শুরুতে যে খবরে নজর, হাসপাতালে তুমুল হাঙ্গামা। রাতে এনআরএস হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে অনেকের সর্বস্ব চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। কারণ মোবাইল ফোন নেই, কারণ নথিপত্র চুরি হয়ে গিয়েছে। 7,000 টাকা চুরির অভিযোগ তোলা হচ্ছে এনআরএস হাসপাতাল চত্বরের সামনে। অভিযুক্তকে হাতে না হাতে পাকড়াও করে বেঁধে রাখেন রোগীর পরিজনরা। ভাগাভাগি হচ্ছিল, হয়তো হচ্ছিল, ডকুমেন্টস ফেলে দিয়েছে, মোবাইলটা ওদেরকে দিয়ে দিয়েছে, আমি টাকাগুলো নিয়ে বলে নিয়েছি। আরো বিস্তারিত আপডেট নেব সরাসরি এনআরএস হাসপাতাল থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই যে ব্যক্তি যিনি এই সবকিছু চুরি করছিলেন তাকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে, তার তরফ থেকে কি জানা যাচ্ছে, কি অভিযোগ তোলা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং রোগীর পরিজনরা তারাই বা কি বলছেন? হাতে নাতে পাকড়াও করেছেন এরা, যারা এনআরএস হাসপাতালে রাতে থাকেন এবং তাদের রোগী, তাদের নিকটাত্মীয়, তারা এই বিল্ডিং বা অন্য বিল্ডিংয়ে এই মুহূর্তে চিকিৎসাধীন। এইভাবেই রাতে কলকাতা শহরে শুধু এনআরএস নয়, বিভিন্ন হাসপাতালে রোগীর পরিজনরা শুয়ে থাকেন, কারণ তারা বুঝে পান না যে রোগী হাসপাতালে থাকলে নিকটবর্তী আর কোথায় গিয়ে থাকবেন। কারণ সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে বারবার পেশেন্ট পার্টিকে রাতে মাইকিংয়ের মাধ্যমে ডেকে পাঠানো হয়, অতএব তারা এখানেই থাকা প্রেফার করেন। এই অবস্থায় ওই ব্যক্তি যে একাধিক মোবাইল চুরি করেছে, কমপক্ষে 5টি বা 6টি মোবাইল সে চুরি করেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তার সঙ্গে নগদ 7,000 টাকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্ট, তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো রয়েছে। এগুলো সবটাই চুরি করার পরে এরাই হাতে নাতে ধরে এবং তারপর এখানে পুলিশ এসে তাদের কাছ থেকে হ্যান্ডওভার নেয়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এরপর ওই যুবকের বাবা তিনি এনআরএস হাসপাতালে আসেন এবং ঘটনাস্থলে এসে কার্যত যারা তার ছেলেকে ধরে রেখেছে বা আটকে রেখেছে তাদের ওপর চোটপাট শুরু করেন। কি হলো তারপর খুব ছোট্ট করে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ওই যুবকের বাবা আসার পরে কি ঘটলো এখানে? ওটাই কি ঘটলো? বাবা যখন এলো কি ঘটলো? এখানে আসার পরে তো ভিতরে যখন আসলো তখন ও জিজ্ঞাসা করছে, এক দিদি আছে, ওকে বলছে যে আমার ছেলেকে কি তুমি চুরি করতে দেখেছো, যে তুমি চোর বলছো? বাবা চোটপাট করছে? চোটপাট করছে, অনেক চোটপাট, তার উপরে ওর উপরে আপনার উপর ওর বাবা চোটপাট? হ্যাঁ, আঙুল তুলে চোটপট করছে, বলছে তোমার সাহস কি করে আমার ছেলেকে মারার? আপনার ছেলে আমাকে জিজ্ঞেস করলো কেন, আমাকে ফোনটা দিয়ে। চুরির দায় অভিযুক্ত তাকে আপনারা ধরতে পারবেন না না, তার বাবার বক্তব্য। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা বলে যে কথাটা আছে না বাংলায়, এক্স্যাক্টলি সেই ঘটনা ঘটেছে এনআরএস হাসপাতালে। এই মুহূর্তে এখনো পর্যন্ত ওই যুবক সে ভেতরেই রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ কর্মীরা ইতিমধ্যেই গোটা বিষয়টা কি ঘটেছে জানার চেষ্টা করছেন এবং তারপর প্রয়োজন হলে ওই যুবককে এখান থেকে নিকটবর্তী এন্টালি থানায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। একেবারে অয়ন, পরিস্থিতিকে নজর রেখো। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।